আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনলাইনের ক্লাসের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি গাজী হারুনুর রশিদ, বেলগাছি বিকল্প কলেজ, লেকচারার ইন ইকোনমিক্স। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে যোগান। তাহলে আমরা দেখি যোগান কি। আজকে যে বিষয়টি আলোচনা করব এখন সেটা হচ্ছে যোগান কি, অথবা যোগান কাকে বলে, অথবা যোগান বলতে আমরা কি বুঝি। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে নির্দিষ্ট সময়ে ভোক্তার নিকট পৌঁছে দেয় তাকে বলা হয় যোগান, যাকে আমরা ইংলিশে বলতে পারি সাপ্লাই। SUPPLY, সাপ্লাই। কি বলতে পারি আমরা? সাপ্লাই, যার অর্থ হচ্ছে যোগান। কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে নির্দিষ্ট সময়ে ভোক্তার নিকট পৌঁছে দেয় তাকে বলা হয় যোগান। আমি উদাহরণের সাহায্যে বলতে পারি। দেখো বন্ধুরা, এটা একটি কি মার্কার। এই মার্কার উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্কারগুলো উৎপাদন করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের নিকট, অর্থাৎ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ যেখানে যেখানে মার্কারগুলো ব্যবহার করা হয় সেই সকল স্থানে পৌঁছে দেওয়াটাই হচ্ছে কি যোগান। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের কাছে পৌঁছাবে? নো, এরা কি স্থানীয় বাজারে বা স্থানীয় মার্কেটে কি করবে? পৌঁছিয়ে দিবে। সেখান থেকে আমরা অর্থের বিনিময়ে সংগ্রহ করব। এখন আমার অর্থ আছে কিন্তু আমি মার্কেটে গিয়ে এই মার্কারটি পাচ্ছি না, তাহলে কি সেটা যোগান হবে? সেটা পর্যাপ্ত পরিমাণ কখনো যোগান হবে না। তো যোগান হতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দামে উৎপাদনকারী ভোক্তার নিকট কি করবে? পৌঁছায় দিবে। তাহলে যোগান কি আমরা এখন একটু দেখতে পারি। আর বন্ধুরা লক্ষ্য করো, তোমরা অবশ্যই আমার লেখাগুলো খাতায় নোট করে নেবে। কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোক্তার নিকট পৌঁছে দেবে তাকে যোগান বলে। তাহলে লক্ষ্য করো, কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোক্তার নিকট পৌঁছে দেবে তাকে বলা হয় যোগান।
পরবর্তী আলোচ্য বিষয়টি হচ্ছে যোগান বিধি কি। বিধি এটা একটা নিয়ম, ল, যাকে ইংলিশে বলা হয় ল, বিধি, নিয়ম, কানুন ইত্যাদি। তো কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়বে, আর দাম কমলে যোগান কমবে। একেই বলা হয় যোগান বিধি। কারণ কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন যে দ্রব্যটি উৎপাদন করবে তখন সেই দ্রব্যের দাম যদি বাজারে বেড়ে যায় তাহলে অবশ্যই সে কি করবে, সেই দ্রব্যটি বেশি পরিমাণে বিক্রয় করতে রাজি থাকবে। অর্থাৎ কোনো দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে কি হবে বন্ধুরা, যোগান বাড়বে। আর যদি বাজারে চাহিদা কম থাকে তাহলে অবশ্যই সেই পরিমাণের যোগানটা কমে যাবে। অর্থাৎ দাম যখন কমবে যোগানের পরিমাণ কমে যাবে। কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠান দাম কমলে সেটি বেশি পরিমাণে উৎপাদন করতে রাজি হবে না, এবং উৎপাদন করে থাকলেও সে বাজারে সেই সময়ে কি বিক্রয় করতে রাজি হবে না। যখন দাম বাড়বে অবশ্যই সে তখন সেটি বিক্রয় করার জন্য রাজি থাকবে। তাহলে আমরা যোগান বিধি কি দেখতে পারি। যোগান বিধি কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়বে, আর দ্রব্যের দাম কমলে যোগান কমবে। যোগান বন্ধুরা এটা নোট করে নাও, কেননা কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়বে, আর দ্রব্যের দাম কমলে যোগান কমবে। একেই যোগান বিধি বলে। যোগান সূচি। দ্রব্যের দাম, দ্রব্যের পরিমাণ, প্রাপ্ত বিন্দু। দ্রব্যের দাম 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 5, 6 টাকা, 7 টাকা, 8 টাকা। দ্রব্যের পরিমাণ 800 একক। দ্রব্যের পরিমাণ তারপর হতে পারে 1000। প্রাপ্ত বিন্দু বন্ধুরা লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন 5 টাকা তখন দ্রব্যের পরিমাণ
400 একক প্রাপ্ত বিন্দু এ। দ্রব্যের দাম 5 টাকা থেকে 6 টাকা 7 টাকা 8 টাকা হয়েছে। কত টাকা হয়েছে? 5 6 7 8। অবশ্যই দ্রব্যের দামটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দ্রব্যের পরিমাণটা কি হয়েছে? 400 থেকে শুরু করে 600 800 এবং 1000 একক পরিমাণ হয়েছে। আর প্রাপ্ত বিন্দুগুলো এ বি সি ডি। তাহলে এই সূচির আলোকে এখন আমরা কিভাবে যোগান রেখা অঙ্কন করতে পারি সেটা ব্যাখ্যা করছি। বন্ধুরা তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। যোগান রেখা পি দাম পি যোগানে পরিমাণ ও যোগান রেখা। একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, যোগান রেখা নিচের থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী হবে। আর গত ক্লাসগুলোতে আমি বলেছিলাম চাহিদা রেখা উপরের থেকে নিচের দিকে কি নিম্নগামী। তাহলে যোগান রেখাটা হবে নিচের থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী। তো আমরা যোগান রেখাটা অঙ্কন করার ক্ষেত্রে যদি আগে এটা দিই এস এস ব্যবহার করলাম। এখন দেখো দাম পাঁচ 6 7 8। দাম যখন 5 টাকা তখন যোগানের পরিমাণ অবশ্যই কত হয়েছে? 400। দাম যখন 6 হয়েছে তখন এটা 6 টাকা। দাম 800। দাম যখন বৃদ্ধি পেয়ে যাবে তখন কত? 1000। প্রাপ্ত বিন্দুগুলো এ বি সি ডি। এখন এটা আমরা বর্ণনা দিতে পারি। চিত্র বন্ধুরা সূচিটা একটু লক্ষ্য করো, লিখে নাও। চিত্র পরিচিতি। চিত্রে ভূমি অক্ষে পি দাম লম্ব অক্ষে কিউ পরিমাণ এবং এস এস যোগান রেখা দেখানো হয়েছে। চিত্র বিশ্লেষণ। চিত্রের দাম যখন 5 টাকা দ্রব্যের পরিমাণ তখন 400 একক। দাম বৃদ্ধি পেয়ে 6 7 8 টাকা হলে দ্রব্যের
পেয়ে 600, 800, 1000 হয়েছে। সেক্ষেত্রে প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে যোগান রেখা পাওয়া যায়। বন্ধুরা লক্ষ্য করো চিত্রটি। চিত্রে ভূমি অক্ষে পি দাম আর লম্ব অক্ষে কিউ পরিমাণ এবং এস এস যোগান রেখা নির্দেশ করা হয়েছে বা দেখানো হয়েছে। চিত্র বিশ্লেষণে চিত্রের দাম যখন 5 টাকা তখন দ্রব্যের পরিমাণ 400 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 6, 7, 8 হয়েছে তখন দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে 600, 800 এবং 1000 একক হয়েছে। এক্ষেত্রে প্রাপ্ত বিন্দু এ বি সি ডি এই বিন্দু চারটি যোগ করে এস এস যোগান রেখা, বিন্দু চারটি যোগ করে যোগান রেখা এস এস কি পাওয়া যায়। তাহলে বন্ধুরা তোমরা এখন এই বিষয়টি খাতায় নোট করে রাখতে পারো। এখন আমি তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দেব, সেই কাজগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। নাম্বার 1 যোগান কি। নাম্বার 2 Number 3 যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন কর। বন্ধুরা তোমরা অবশ্যই আগামী ক্লাস পর্যন্ত আমার এই বাড়ির 3টি কাজ যোগান কি, চাহিদা বিধি কি এবং যোগান সূচি থেকে যোগান রেখা কিভাবে অঙ্কন করা যায় সেটি অবশ্যই তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে এবং যখন আমি ক্লাস নিব সশরীরে তখন তোমরা অবশ্যই সেই কাজগুলো আমার দেখাবে। আমি সেটা দেখে তোমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।